লাভ জেহাদ, আয়রন জেহাদ, ফ্রুট জেহাদ, এরপর একটা নতুন জেহাদ স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে মাংস জেহাদ। ফেসবুকে শায়ক নামে একটা ছেলে, সে খুব ফেমাস আর কি। সে হচ্ছে অলিপাবে খেতে যায়, অলিপাবে তার দুজন বন্ধুকে নিয়ে খেতে যায়। সে অর্ডার করে হচ্ছে একটা মাটনের কোনো আইটেম, তারপরে ওয়েটার এসে বলে যে না, এর আগে আপনাদের যে আইটেমটা দেওয়া হয়েছে ওটা বিফ ছিল, এটা মাটন। সেটা শুনে তার মাথাটা খারাপ হয়ে যায়। সে বলে যে না, আমি ব্রাহ্মণ, আমি কেন খাবো এই ক্লিপটা দেখুন, তাহলে বুঝতে পারবে। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি, যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে। আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক। আপনারা দুটো দিয়েছিলেন, বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে? আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি কি, আপনার কি রিলিজিয়ন কি? আপনার হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন, আমাদেরকে। ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না? কি করে হলো দাদা এটা? কোন আপনি ম্যানেজার? गलती का तो बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती तब। सॉरी मैम। तो आपको भी खिला के हम सॉरी बोल नहीं सकते, सॉरी का कोई मैटर ही नहीं है। मैं नहीं खाती हूँ। अब एक वेज इंसान को अगर चिकन खिला दो वही मैटर है। क्या ऑर्डर दिया था? मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक। उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। क्या मजाक चल रही है आपके यहाँ पे? बोल के रखता है, जो समझ में नहीं आएगा तो और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि बीफ स्टिक है? कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो। आपका गलती हो ही सकता है, जब भी टाइम बोल दीजिएगा ये बीफ है, ये मटन है, ये है। जब भी खाना दे रहे हैं तो देखने में बोलेगा एक ही लग रहा है ना। ये बीफ स्टेक है या चिकन स्टेक है या मटन स्टेक है, उसी टाइम मैं मना कर देता। एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के गए। प्लेट उठाने बोल रहा हूँ, प्लेट नहीं उठा रहे ये लोग। बार बार तुम लोगों को बोला हुआ है, जब भी खाना कस्टमर को देगा तब भी खाना उसी का मटन स्टिक की जगह बीफ स्टिक ही दिया है बोला। ना ना वो अंदर में ना ना ये अंदर में नहीं, ये अंदर में सर्विस नहीं कर रहा। जो भी था ये नहीं था, कोई तो दिया होगा ना। ना ना वो अलग, आपको अलग, आपको सॉरी। এটা কিন্তু হাসার একদম বিষয় আপনি তো না। হাসছেন দাদা। আপনি হাসছেন ঠিকই, আপনার হাসি পেতেই পারে, কিন্তু হাসির বিষয় না দাদা। আমি ওনার কথা বলছি, যার ব্যাপারেই বলুন, যার ব্যাপারেই বলুন, এটা যার ব্যাপারেই বলুন। খুবই ভুল কাজ, খুবই ভুল কাজ। এর থেকে ভুল কাজ কোনো কিছু হতে পারে না, খুবই ভুল কাজ। এটা আমি ওই জন্যই আমি ওকে রাগারাগি করছি, বারবার রাগারাগি করছি। এটা খুবই ভুল কাজ। কি নাম আপনাদের রেস্টুরেন্টের? কি নাম? অলিপাব। কি করব বলুন? এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। কি করে করলেন এটা? ইন্টেনশনালি? ভুল হয়েছে স্যার, আমি তো বলছি, হাত জোর করে বলছি ভুল হয়েছে। মানছি না, আমি তো বলছি আমাদের ভুল হয়েছে। কি করবো আমি বুঝতে পারছি না ভাই। এবার কোশ্চেন হলো যে অলিপাবের মতো একটা রেস্টুরেন্টে এই সাহসগুলো কি করে পায়? প্রথমে আসি আমি রেস্টুরেন্ট ওনারের পার্সপেক্টিভ থেকে। রেস্টুরেন্ট ওনার জানেও না যে এগুলো করা হচ্ছে, এটা আমি ডেফিনেটলি 100% কেউ চায় না। দ্বিতীয় নাম্বার আসি আমি ওয়েটারের পক্ষ থেকে। ওয়েটার হয়তো বা চায়, কারণ সে মুসলিম, ডাউট হয় একটা যে না ওয়েটার চায় হয়তো। তৃতীয় নম্বর কথা আমি আসি যে সরকার কি করছে। সরকার এখানে কিছুই করতে পারবে না, কারণ ওয়েস্ট বেঙ্গলে বিফ লিগাল, আর যে কোনো রেস্টুরেন্টে বিফ বিক্রি করতে পারে। সরকার একটা গাইডলাইন্স করতে পারে, যেসব রেস্টুরেন্টে বিফ পাওয়া যাবে সেই সব রেস্টুরেন্টে লিখে দিতে, যেখানে বিফ পাওয়া যায় বা যেখানে পাওয়া যায় না সেখানে নো বিফ, সেটা কেউ চাইলে লিখতেই পারে। রেস্টুরেন্টের থেকে কি করতে পারে? রেস্টুরেন্টের থেকে হাইলাইট করতে পারে
আরও এমপ্লয়ীদের এডুকেট করতে পারে। যেরকম গোয়াতেও বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয় যে বিফ আছে, বিফ খাবেন নাকি, এটা বিফ এটা বিফ। আপনি যদি সাউথ গোয়াতে যান সব জায়গাতে বিফ পাবেন, একদম কমন, ঠিক আছে। আমি 4 থেকে 5 বার গোয়া গেছি এখন অবধি, 99% রেস্টুরেন্টে বিফটা পাওয়া যায়। তো কিন্তু বারবার আপনাকে জিজ্ঞাসা করে যে আমার কাছে বিফ আছে, বিফ আছে। যদি আপনি অর্ডারও করেন, অনেক কিছু আইটেম থাকে না যেগুলো আমরা জানিও না হয়তো, সেগুলো যদি অর্ডার করা হয় তাহলে ওরা এসে বলে দেয় এটা কিন্তু বিফ। তো এখানে মেনশন করেনি, ওয়েটারের ভুল, ওয়েটার হয়তো চাইছিল করতে, অ্যাকসেপ্টেবল, মুসলিম যেহেতু। কিন্তু কোশ্চেনটা হলো যে এরা সাহস কি করে পায়? তো ওয়েটারটা তো কোথাও সাহস পেয়েছে। ঠিক সেরকমভাবেই ধরুন আমি আপনাকে যদি পাগল বলি আপনার কোনো যায় আসবে না, কিন্তু আমি যদি আপনাকে একটা কোনো গালি দিই আপনার যায় আসবে, কারণ পাগলটা এত বলতে 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 না কমন হয়ে গেছে। তো ঠিক সেরকমভাবেই যদি আমি আপনাকে একটা গালি দিই সেটাতে আপনি খারাপ পাবেন, ঝগড়াঝাটি হবে, কোর্ট কেস, মারামারি, অনেক কিছু হতে পারে। তো গালিটা কিন্তু নর্মালাইজ না, রেগুলারাইজ না, গালিটা কন্টিনিউ দেওয়া হয় না। কিন্তু এই যে বিফ খাওয়াটা, এটা রুট কজ কোথার থেকে আমি আপনাকে এটা বলছি। সবাই হয়তো টিএমসিকে ব্লেম ক্লেম দিবে এখানে, কিন্তু টিএমসিরও আগেকার গল্প হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে গরুর মাংস খায়, তারপর সাংবাদিকরা যায় বলে কি ব্যাপার বিকাশবাবু আপনি প্রেস কনফারেন্স করে গরুর মাংস খেয়েছেন? তো বিকাশবাবু এবার উত্তরটা আপনি শুনুন। হ্যাঁ, গরুর মাংস খেয়েছি, হিন্দু বলেই খেয়েছি, ব্রাহ্মণ বলেই খেয়েছি। হিন্দুর সমস্ত মূল গ্রন্থ এবং শাস্ত্রে গরুর মাংস খাওয়ার বিধান আছে। আপনি প্রমাণ দিন এক জায়গায় ভারতবর্ষে কোথাও শুকরের মাংস রাখার জন্য কাউকে পিটিয়ে মারা হয়েছে। যেদিন আপনি দেখাবেন সেদিন আমি দলবল নিয়ে শুকরের মাংস খাবো, হিন্দু ধর্ম বিশ্বাসী নির্বিশেষে। এইবার ঘটনা হলো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলল যে হিন্দু ধর্মে গরু খাওয়ার প্রথা আছে বা পৌরাণিক গল্প আছে। দ্বিতীয় নাম্বার বললো কথা যে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানে এটা ভিকটিম কার্ড। নাম্বার 1, বিকাশবাবু আপনারা কোনো ব্রাহ্মণদের লিডার না যে আপনি ব্রাহ্মণ সমাজটাকে রিপ্রেজেন্ট করবেন, তাও আবার বাঙালি ব্রাহ্মণকে, ঠিক আছে। আপনার টাইটেল হতে পারে হয়তো ভুলের জোরে হয়ে গেছিল ভট্টাচার্য, তার আপনি মানে একদম ফুল প্রুফ ফায়দা ওঠাচ্ছেন, কিন্তু আপনি ব্রাহ্মণ সমাজের আপনি বাইরে, একদম বাইরে, ঠিক আছে। তো আপনাকে দেখে ব্রাহ্মণটাকে রিপ্রেজেন্ট করা যায় না। আর যদি এতই ব্রাহ্মণ নিয়ে যদি প্রবলেম থাকে তাহলে ওই নামের পরে যে ভট্টাচার্য ব্যাপারটা সেটাকেও সরিয়ে দিন, খালি বিকাশই রাখুন। যেরকম আপনাদের সময় নোটবুকে ছিল বিকাশ, কাজে কিছু হতো না, সেরকমভাবে বিকাশ রাখুন, ওটা বেশি বেটার হবে। দ্বিতীয় নম্বর কথা, কোন পৌরাণিক ব্যাপারে আছে সেটা আমি জানি না, আমি তো পাইনি খুঁজে। যদি আপনার কাছে আছে তাহলে কোর্টে আপনি নিয়ে যান, আমাকে এই ভিডিওটা চ্যালেঞ্জ করে কোর্টে নিয়ে যান। আপনি তো কোর্ট খুব ভালোই খেলেন, তো করুন, সেটাই করুন। তৃতীয় নম্বর কথা, আপনি যে কাজটা করছেন একদম নর্মালাইজ হচ্ছে, ঠিক আছে, যে বাঙালি ব্রাহ্মণ এরা গরুর মাংস খায় আর আপনার দলের অনেক লোকই খায়। চতুর্থ নম্বর কথা হচ্ছে আপনি যখন খাচ্ছেন সেগুলার হওয়ার জন্য তো মোহাম্মদ সেলিমকে ডেকে বলুন শুয়োরের মাংস খেতে, একসাথে প্রেস কনফারেন্স করে করুন। ফুকে বাদ দিলেন কেন আবার? তাহলে তো একদম ভাই ভাই একদম সেই ব্যাপার হবে, মাখো মাখো হবে ব্যাপার। ও সেইখানে তো করা যাবে না, সেইখানে তো আপনার দম নেই। তো তাহলে ভাইচারাটা আপনাদের বাড়তো, মোহাম্মদ সেলিমের সাথে একসাথে খেতেন। আপনার পার্টির অনেক লোকই গরুর মাংস খেয়ে কুল মনে করে, এই জন্যই আপনাদের জনগণ এমনভাবে আপনাদেরকে এখানে ফেলে দিয়েছে যে হয়তো এই ডেকেডসে আর আপনারা আসতে পারবেন না। আপনাদেরকে ডাইনোসর বলে, ডাইনোসর, আপনারা বিলুপ্ত প্রাণী। এই একটা সিটও আপনারা জিততে পারবেন না। তো আজকে যে জিনিসগুলো হচ্ছে আমার মনে হয় যে সব থেকে আগে রুট কজ হচ্ছে এরা, মানে এদের মতো ক্রিটিক্যাল, এদের মতো দেশ ভাঙার লোক আমি কোনো দিন দেখিনি। এরা সিলেবাস অবধি চেঞ্জ করে দিয়েছে, মানে এরা দেশের যতটুকুন ক্ষতি করা যায় ততটুকুন একদম মানে সুন্দর করে করেছে ক্ষতি। 34 বছর ধরে রাজ্যটারও একদম পুরো একদম যা করার এরা একদম বিন্দাস দিয়েছে করে। আমার একটাই মানে আশা যে এরা যাতে কোনোদিনও একটা সিটও না পায়। এরা কিচ্ছু করতে পারবে না, আমি বলছি এরা কিচ্ছু করতে পারবে না, এরা খালি মানুষকে ভরকাবে। তো সায়ক ভাই, এই ভিডিওটা যদি তোমার অবধি পৌঁছে যায় আমি একটাই কথা বলবো যে রুট কজ দেখো, যে কোনো জিনিসের রুট কজ দেখো। আর আমি আপনাদের সবাইকে বলবো যে ভাই যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ক্রস চেক করে নেবেন, 2বার 3বার দেখে নেবেন, তারপর খাবেন। যেই সব মানে মুসলিম অধ্যুষিত জায়গা সেই সব জায়গাতে খাওয়া অ্যাভয়েড করবেন। পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস খাওয়া অ্যাভয়েড করবেন। চিনার পার্কের পেছনেও স্লটারখানা আছে যেখানে গরু কাটা হয়, মানুষের অনেক প্রবলেম হয়। সরকার তাতেও চুপ, সরকারের কিছু বলার নেই এখানে, সরকার কিছু বলতেই পারবে না। সরকার বললেই কেউ একজন রাগ হয়ে যাবে, তাদের ভোট ব্যাক কমে যাবে। প্রবলেম আছে কিন্তু প্রবলেমের সাথে বাঁচতে হবে। কিন্তু ভাই যাকে মা বলে মনে করি তাকে খেতে তো পারবো না, এই পাপটা করতে পারবো না। যাই হোক, এই ভিডিওটা এতটুকু, এদের জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে ভাই, ডেফিনেটলি এটা ঠিক না। ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও একটি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আসছে।